দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই আলোচিত রাকিব ভাইয়ের আঙ্গুর বাগানে কি পরিমাণ বাম্পার ফলন এসেছে। আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন কত মোটা এবং কত সুন্দর আকৃতি এবং পাকা পেকেছে। আসলেও সুস্বাদু এবং লোভনীয়। আকর্ষণীয় যে এতটা হয়েছে সেটা কিভাবে হয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে সেই যেই নতুন উদ্যোক্তা এই বাগানের সাথে আমি কথা বলবো। আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। রাকিব ভাই, আপনি যে এই যে সুন্দর উদ্যোগে নতুন উদ্যোক্তা হয়ে আপনি যে এত সুন্দর বাম্পার ফলন আমাদের বাংলাদেশের 6 ঋতুর দেশ বাইরের দেশের থেকে এনে যে এত সুন্দর করেছেন, আসলে আপনাকে ধন্যবাদ না জানিয়েও আমি পারছি না। তো আপনি এই যে এইভাবে চাষটা করেছেন সেই বিষয়ে আপনি একটু সংক্ষেপে কিছু বলবেন? আসলে আল্লাহর সবই আল্লাহর নিয়ামত। আমরা যত্ন করেছি, ভালো মতো পরিচর্যা করেছি। আসলে কি পরিমাণ ফলগুলো মোটা হয়েছে, কালারের দিক তো বিখ্যাত। আসলে জাত যদি ভালো হয় ফলন এরকমই হবে। এটা আমার বাইকুনোর জাত। ভাই, আপনি একটি ফল টেস্ট করে দেখেন, যে মানুষ মনে করে যে বাংলাদেশে ফল টক হয়। আপনি খেয়ে দেখেন যে আল্লাহর নিয়ামত কত সুন্দর পেকেছে এবং কি পরিমাণ সুস্বাদু। তো আসলেও রাকিব ভাইয়ের কথার তুলনা নেই। উনি যেটা বলেছে তার চেয়ে দ্বিগুণ টেস্টি এবং সুস্বাদু। আসলে বাংলার মাটিতে যে এত 6 ঋতুর দেশে যে আমাদের বাইরের দেশ থেকে যেটা এনে চাষ করা হয়েছে, আসলেও সেটা মানে অতুলনীয়, বিশ্বের বিখ্যাতর খাতেই বলা হতে পারে। কারণ আমরা বাংলাদেশের 6 ঋতুর দেশে যে এত সুন্দরভাবে আমরা চাষ করে যে উদ্যোক্তা হয়ে এবং লাভবান হব এবং বিশ্বের কাছে ভালো কিছু হবে, এটা অনেক আকর্ষণীয় মনে করি। তো রাকিব ভাই, আপনি যে এই ফলটা, আঙ্গুর ফলটা আসলেও অনেক সুন্দর। তো আপনি এই বাগানের ফলটা আপনি কতটা হারভেস্ট করেছেন? এবং আসলে ভাই, এই বাগানের গ্রাম অঞ্চল থেকে লোকজন আসে একদিন করে নেয়। জি, এখন গ্রামের লোক তো ভাই ফেরানো যায় না। জি জি। আমি অল্প দামে গ্রামে মানুষের দিচ্ছি। আর আমি এ পর্যন্ত একবার প্রথম চালান আমি হারভেস্ট করেছি। 6 থেকে 7 মণ মতন হারভেস্ট করা হয়েছে। আর আশা করা যায় আগামীকালকে ফের আমি ফল হারভেস্ট করবো এবং বাজারে নিয়ে যাবো। আপনি যে হারভেস্ট করেছেন আপনার ফলটা মার্কেটে, তো সেক্ষেত্রে আপনি যে আপনার যে লাভবানের যে অংশ, আপনি কি মনে করেন কত ভাগ লাভবান হতে পারেন? এটা কম একটু যদি বলেন। আশা করা যায়, যেহেতু বাজার দর এখন যেমন যাচ্ছে, প্রথমত 350 টাকা কেজি বিক্রি করেছি জমি থেকেই বাজারে নিয়ে গিয়ে। এখন বর্তমান বাজার 300 টাকা, 280 টাকা এরকম বাজার দর যাচ্ছে পাইকারি। তো খুচরা বাজারে যেহেতু আশপাশ এলাকার, যেহেতু সেক্ষেত্রে ক্রেতাদের কেমন চাহিদা আপনার ফলের দিকে? আসলে মানুষ যারা নিয়ে গেছে বাগান থেকে বলছে যে বাজারের ফলের থেকে অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়েছে। সেই হিসাবে বাগানে আসছে 1 কেজি 2 কেজি যে যেমন নিচ্ছে। সবাই তো টাকা পয়সার দিক থেকে সবার কাছে থাকে না, যে যেমন টাকা নিয়ে, যেহেতু গ্রামের মানুষ তারা যেমন পারে সেভাবে নিচ্ছে। সেভাবেই দেওয়া হচ্ছে খুচরা মূল্যে। তো আপনি এ যাবৎ যে হারভেস্ট করেছেন বা সামনে আরো করবেন, তো সেক্ষেত্রে আপনার যে লাভবানের যে একটা মতামত, সেই ব্যাপারে একটু যদি আমাদের বলতেন। আমার বাগানে আশা করা যায় এবছরে 50 মণ মতো নতুন বাগানে ফল হতে পারে। আগামী কালকে কাটলে পারেও হচ্ছে 4 থেকে 5 মণ হারভেস্ট করা যাবে। হয়তো বা ফের 2 দিন পরে ফের কাটা যাবে। এরকম দেখা যাচ্ছে আগামী 10 দিনের ভিতরে আমার বাগান ফল সব হারভেস্ট করা হয়ে যাবে। তো আপনি এই চালানে আপনার যতটা খরচ হয়েছে, আপনি কত ভাগ আপনি এই টাকাটা কালেকশন বা আয় করতে পারেন মনে হয়? বছরে ভাই মনে হচ্ছে যে আমার বাগানে 1 থেকে 1,30,000 মতো খরচ হয়েছে 1 বিঘার মতো বাগান করতে। আমার বাগানে যা ফলন এসেছে সেই হিসাবে 3 থেকে 4 লক্ষ টাকা এরকম আশা। তো যাই হোক, আপনি মানে প্রথম চালানে অধিক লাভবান হবেন বলে মনে করেন? তো আমি সেই নতুন উদ্যোক্তা বাগানি রাকিব ভাইকে বলবো যে উনি যে করছে, আমাদের যে বাংলাদেশে আরো বেকার আছে বা আরো চাষি আছে তারা যে করবে, সেই ব্যাপারে আপনি কিছু বলবেন যে তারা কিভাবে চাষটা করবে বা কেমন বিষয়ে একটু আলোচনা করুন। নতুন উদ্যোক্তাদের বিষয়ে আমি একটা কথাই বলবো, যে তারা যেখান থেকেই নেবেন
আপনারা অরিজিনাল জাতের চারা নিবেন। জি জি আর বাগানটি যেহেতু করবেন দীর্ঘমেয়াদী চাষ, যাতে কোনো জায়গায় থেকে চারা নিয়ে প্রতারিত হবেন না। জি। বাগান দেখবেন, ঘুরবেন, ফল খাবেন, আর এরকম সাইজ হয়েছে কিনা এটা দেখবেন। জি। আর বাইকুনো জাতটি কিন্তু ভরপুর ভাই খয়েরি কালার চলে আসে, ঠিক আছে? জি। আসলে জাত নির্বাচনটাই বড়। আর আপনারা আমার কাছ থেকে যদি চারা ক্রয় করতে চান, আপনারা আমার বাগানে আসেন, ফল খান, ফলের মিষ্টতা কেমন দেখেন, আশপাশ এলাকায় শোনেন যে আমাদের জোয়ানপুর ইউনিয়নে আমাদের এই বাগানটি করা হয়েছে, মজারপোতা মসজিদের পাশে আমাদের বাগান। তারা যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আপনি বলছেন যে আসলে সুস্বাদু, আবহাওয়ার দিক থেকে খুব সুস্বাদু এবং আকর্ষণীয়। তো সেক্ষেত্রে যারা করবে তাদেরকে আপনি আপনার সহযোগিতা এবং শিক্ষা দীক্ষা সবই দিবেন। অবশ্যই যারা আমার কাছ থেকে যেহেতু বাংলাদেশে বেকারের পরিমাণটা বেশি, তারা যদি তাদের নিজের জমিতে অথবা বর্গা জমিতেই তারা এগুলা করে, তারা কি কম বেশি লাভবান হবে বলে মনে করেন? অবশ্যই যদি জাত অরিজিনাল পাই তাহলে আঙ্গুর চাষে আঙুরে এত খরচ না। যদি জাত নির্বাচন করে কেউ বাণিজ্যিক বাগান করতে চাই তাহলে আশা করা যায় প্রথম বছরে বাম্পার ফলন হবে। রাকিব ভাই, আমি বলছিলাম যেহেতু এই চাষটা সার ব্যাপারে, এক কথায় যে কৃষি উপকরণ সারের ব্যাপারে, সার, বীজ বা অন্যান্য এগুলা আপনি সাধারণত রাসায়নিক সারে বা জৈব সারে, সেই বিষয়ে আপনি যদি একটু কিছু বলতেন। আসলে ভাই আঙুরে এত কোনো সার লাগে না বাগানে, হচ্ছে আঙ্গুর বাগানে ড্যাপ আর জৈব সারটা বেশি দিলে আঙ্গুর গাছটা তরতাজা থাকে আর আঙ্গুর গাছের গ্রোথ অনেক ভালো থাকে। আঙুরে এত কোনো খরচ না, ওই অন্যান্য চাষের মতো এরকমই সার দিলে ভালো হয়। রাসায়নিক সার অথবা জৈব সারও দিয়ে এটাকে ইয়ে করা হয়? অবশ্যই অবশ্যই, এইগুলোই দিলে হবে। সুন্দর হয়, যেহেতু গোবরের সার দিয়ে অনেক সুন্দর হয়। আসলেও সুন্দরভাবে আপনারা চেষ্টা করবেন। তো আমি দর্শক এটা বলতেছি, আমি বলছিলাম যে ভাই আপনি যেহেতু কেউ যদি নতুন ভাবে কেউ করতে চায় বা তাদের চারার ব্যাপারে আপনি যদি একটু কিছু বলতেন। দর্শক, যদি কারোর এই আঙ্গুর বাগানের যে চারা দরকার হয় আপনাদের, সেই চারায় যদি কেউ নিতে চান তাহলে আমরা কিন্তু তাদেরকে কোরিয়ার মাধ্যমে দেশ ও বিদেশ বা বিভিন্ন আপনারা যেখানে যাবেন সেখানে দেব। আর চারার যে ধরন আসলে বলতে কি অনেক সুন্দর এবং বাঘনীয় চারা রাকিব ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন, প্লাস যে এত সুন্দর চারাটার আসলেও অনেক অতুলনীয়। তো রাকিব ভাই, আপনি যে এত সুন্দর চারাটা উৎপাদন করেছেন, তা আপনি যে অনেক ভাগ্যবান মানুষ। তো সেই বিষয়ে আপনি এই চারার বিষয়ে দর্শকের বা ক্রেতা বিন্দুদের একটু কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। যেহেতু চারার বিষয়ে জাত নির্বাচন করা এটাই হচ্ছে বড় কিছু। বাণিজ্যিক বাগান করতে হলে অরিজিনাল জাতের চারা ক্রয় করবেন এবং আপনারা দেখবেন যে কিনা চারার গ্রোথ কেমন আছে। আসলে অরিজিনাল যদি কাটিং যদি মাটির ভিতরে বসানো থাকে তাহলে চারার গ্রোথটা অনেক ভালো হয়। আর যদি বালির ভিতরে থাকে তাহলে সেই কোয়ালিটির চারাগুলো বানে উঠতে দেরি হয় এবং চারার হচ্ছে মাথা বুঝে যায়, ঠিক আছে? সেই হিসাবে যদি চারা কেউ লাগে, এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি যদি চারা লাগে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। গ্রামে অথবা গ্রামের পাশে বাইরে অনলাইনে কেউ যদি চারা নিতে চান, আমরা কুরিয়ার মাধ্যমে চারা পাঠানো হচ্ছে সারা বাংলাদেশ, আপনারা যোগাযোগ করতে পারেন। তো রাকিব ভাই, আপনি যে এই চারা মানে কতদিন থেকে এই বেচাকেনা করছেন? আপাতত 1-1.5 মাস থেকে চারাগুলো বেচাকেনা চলছে। এখনো আপাতত 1 মাস মৌসুম আছে চারা লাগানোর। এটা আর আপাতত এই এখন যে সিজনটা চলছে এই মৌসুমটাই চারা লাগানোর উপযুক্ত। তুলনামূলক আপনি যতটা বিক্রি হয়েছে মোটামুটি ভালোই? জি অবশ্যই, আমি আপাতত। তো আপনি দর্শকরা হয়তো জানতে চাচ্ছে যে এইটার দর বা রেট কত, তো সেই বেশি আপনি কত রেটে বা কত দরে বিক্রি করেন? আসলে ভাই দামাদামের বিষয়টা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন সরাসরি। ও ঠিক আছে, সে আলোচনার মাধ্যমে আপনি সেই দাম দরটা ঠিক করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মজারপুতার সেই ভাইরাল বাগান, আঙ্গুর বাগান, সেই রাকিব ভাইয়ের বাগান, যে আমরা কিন্তু অনেকক্ষণ এই বিষয় নিয়ে আমরা দর্শকদেরকে দেখানো হলো বা বোঝানো হলো। তারপরও রাস্তার কোলে আমরা সাইনবোর্ড দেওয়া আছে, হ্যাঁ, মসজিদের মজারপুতা জামে মসজিদের সংলগ্ন পাশেই কিন্তু সেটা আমাদের তো কারোর দরকার হয় চায়ের দোকান, খেজমত আলীর চায়ের দোকানের পাশে, অর্থাৎ মজারপুতা জামে মসজিদের পাশে আপনারা সাইনবোর্ড আছে, দেখতে পারেন।
ওই ঠিকানা আপনারা ফোন অথবা অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি এলাকার বাইরেও নেন, আমরা কোরিয়ার সার্ভিসে কিন্তু রাকিব ভাই সেটা তাদের কাছে পৌঁছাবে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি তাপস ইমরান, রাকিব ভাইয়ের আঙ্গুর বাগান বিলাস।